আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দারসে কোরআনের আজ পর্ব 280, পার্ট নম্বর 280, সূরা সাফফাতের আয়াত নম্বর 112 থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা এই দর্সে প্রতিটি আয়াতের সাথে তাওহীদের যে কি গভীর সম্পর্ক, হ্যাঁ, একটু গভীর দৃষ্টিপাত করলেই আমরা আসলে বুঝতে পারবো। হয় আয়াতটি তাওহীদে রুবুবিয়্যাতের সাথে সম্পর্কিত হবে, অথবা আয়াতটি তাওহীদে উলুহিয়্যাতের সাথে সম্পর্কিত হবে, অথবা আয়াতটি তাওহীদে আসমা ও সিফাতের সাথে সম্পৃক্ত হবে। তাহলে গোটা কোরআনুল কারীম মূলত তাওহীদের কিতাব, বিধায় সূরা ইখলাস যেমন তাওহীদের সূরা, তাহলে গোটা কোরআনের নির্যাস, যেমন সূরা ইখলাস মানে সূরা তাওহীদের সূরা, ঠিক অনুরূপভাবে প্রতিটি আয়াত থেকে আসে তাওহীদ। হয় সেটি কোয়ালিটিতে তাওহীদে রুবুবিয়্যাত, অথবা তাওহীদে উলুহিয়্যাত, অথবা তাওহীদে আসমা ও সিফাত। প্রতিটি আয়াতের শেষে আমরা বিষয়টি অনুধাবন করতে পারবো। আমরা বুঝাবো যে আসলে এই আয়াতটির সাথে কোন তাওহীদের সাথে সম্পর্কিত। কারণ তাওহীদ আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র গ্রহণযোগ্য, এবং তাওহীদ ব্যতীত সমস্ত আমল আল্লাহ রিজেক্ট করে দিবেন। তাওহীদ যদি ঠিক থাকে, বান্দা যদি গুনাহগারও হয়, আল্লাহ তাআলা তাকে মাফের ব্যবস্থা করবেন। সহিহ বুখারী এবং মুসলিমের একাধিক হাদিসের সারমর্ম এটাই। আসুন তাহলে আমরা শুরু করি। কোরআনুল কারীমে কিছু কাসাস আছে, কিছু ঘটনাবলী আছে। প্রত্যেকটি ঘটনার পিছনে নবীদের ঘটনাগুলো আছে। এটা শুধু কাসাস নয়, বরং কোরআনুল কারীম বলেছে কাসাস মানে ঘটনা, আর ঘটনা হলো ইবরাতান লিউলিল আবসার, চক্ষুষ্মানদের জন্য শিক্ষণীয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা কিছু আদেশ, কিছু নিষেধ এবং কিছু কাসাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, এবং প্রত্যেকটি কাসাসের মধ্যে আছে শিক্ষা, কারণ সেই কাসাসগুলো বা সেই ঘটনাগুলো নবী কেন্দ্রিক ঘটনা। ইতিপূর্বে আমরা তারই অংশ বিশেষে আমরা উল্লেখ করেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে তিনি জবেহ করতেছেন, এবং সেটাকে তিনি বাস্তবায়নে রূপ দিয়েছেন। এটা এমন নয় যে তিনি মনে হয় শুধু সন্তানকে নিয়ে গেছিলেন, না, তাফসীর কারকগণ বিস্তারিত উল্লেখ করেছেন, মিনিমাইজ করে সংক্ষিপ্তভাবে এটি যে এক্স্যাক্টলি কদ সাদ্দাক্তার রুইয়া, এটা কখন এসেছে, যখন নাকি ছুরি অলরেডি চালিয়ে দিয়েছেন। ইসমাইলের গিরিবাদেশে যখন ছুরি চালিয়েছেন, হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সন্তানকে জবেহ করার ছুরি অলরেডি গিরিবাদেশে চালিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীরে একটা সাদা চাদর ছিল, তিনি বলেছিলেন যে বাবা, এটা দিয়ে আমাকে দাফন করিয়েন। তার মানে দাফন হওয়ার পূর্বের সিচুয়েশনও যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্ত করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও একেবারে গির্বাদেশী ছুরি চালিয়েছেন। ছুরির ধর্ম কাটা, কিন্তু ওই ছুরি গির্বাদেশ কাটায়নি। যখন এই ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা তখন উল্লেখ করেছেন, হে ইব্রাহিম আনাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। আওয়াজ শুনেছেন, চোখ মেলেছেন। হ্যাঁ, এরপরে তখন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা এসেছে যে তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছো। এরপরে পিছনে তাকিয়ে দেখেছেন যে একটি দুম্বা, যে দুম্বাটি জান্নাত থেকে আনা হয়েছিল, এবং যার চোখ ছিল খুবই সুন্দর, এবং শিং ছিল। হ্যাঁ, শিং ছিল, সুন্দর দেহের আকৃতি ছিল, চোখ ছিল বড় সুন্দর। কেউ কেউ সেই দুম্বাকে জারির হিসেবে উল্লেখ করেছেন। লিসানুল আরবের মধ্যে জারিরে অনেক অর্থ আছে, এর মধ্যে এটাও একটা, যে দেখতে সুন্দর। ইবনে আব্বাস তিনি বলেন যে আমরা ওই ঘটনা থেকে আমরা ওই রকমের পশু জবাহ করাটাকে পছন্দ করি যার শিং আছে এবং যা দেখতে সুন্দর, চোখ সুন্দর। তো আল্লাহ তাআলা মূলত সে বিষয়টি উল্লেখ করেছেন। এর পরের আয়াত আজকে আমাদের আলোচনা, আয়াত নম্বর 112, সূরা সাফফাতের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াবাশশারনাহু বিইসহাক
وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه وظالم لنفسه মুবিন। সূরা সাফফাতের 112 113। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত বরকতময় তার ধৈর্য, তার কুরবানির পুরস্কার হিসেবে আরেকটি সুসংবাদ দিয়েছিলেন এবং তার বংশধরদের বরকতের কথা উল্লেখ করেছেন এই দুটি আয়াতের মধ্যে। অবশ্যরনাহু, আমি তাকে সমৃদ্ধি দান করেছিলাম, আমি তাকে সুসংবাদ প্রদান করেছিলাম। অবশ্যরনাহু, আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম বিসহাক নবিয়ান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, যা নাকি তার দ্বিতীয় ছেলে। তাহলে বড় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তাফসীর কারকগণ উল্লেখ করেছেন যে যদি ইহুদিরা এটাকে বিভিন্নভাবে পরিবর্তন করে, এবং যদিও বিষয়ে একটি সহিহ বুখারী একটি হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মর্যাদা সম্পর্কে এভাবে করে বলেছিলেন, আল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইউসুফ ইবনে ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। তো এটার একটা সুন্দর অর্থ আছে, যেমন যেহেতু ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এরা যদি একই বাবার সন্তান, সুতরাং এক ভাইয়ের ভালো কিছু চরিত্র, ভালো কিছু গুণগান অন্য ভাই সেটাকে বলতে পারে যে আমরা তো ওই বংশের, হ্যাঁ, বা আমার ভাই এই বংশে। যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিসবতে করেছেন যে আমি হলাম দুই জবিহের ছেলে। এক হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর রাস্তায় জবেহ হতে চেয়েছিলেন, হয়েছিলেন। সেই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে নিসবত করতেন। আবার অন্যদিকে আব্দুল মুত্তালিব, তখন যার 10টা সন্তান হয়েছিল এবং তিনি কাবা ঘরের পাশে জমজম কূপ বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন, স্বপ্নে দেখেছিলেন এবং সার্চ করতেছিলেন যে কোথায় আবার সেই জমজম কূপটি আবার খুঁজে পাওয়া যায়। তো সেটা অনেক দুর্লভ ছিল, কষ্টকর ছিল। তো আবু তালেব বলেছিল যে যদি আমি এই জমজম কূপের সন্ধান খুঁজে করতে পাই, তাহলে আমার একটা সন্তানকে আমি জবেহ করব। এটা ওই সময়কালীন তার বিষয়। এরপরে যখন নাম করা হলো, দেখা গেল যে আব্দুল্লাহ নাম আসলো, অথচ সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দেখতেও সেই রকমের সুন্দর ছিল, আবার শেষ সন্তান। তো তার নানারা বললো যে এক কাজ করো, 100 উট তার পরিবর্তে রাখো, তারপরও সন্তানকে এইভাবে করে জবেহ করো না। সেই দিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। তো বিষয়গুলো যারা বিভিন্ন তারিখ গ্রন্থগুলো পড়েছেন তারা এই বিষয়গুলো জানেন। এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরলে আল্লাহ তাআলা প্রত্যাশার চেয়েও বেশি কিছু দান করেন। হ্যাঁ, এই আয়াত থেকে এই আয়াতে এই সুসংবাদ দেওয়া হয়েছে, কারণ তার আগেই ঘটনা ঘটেছে কি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার মতন সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। তখন তার বয়স প্রায় 86 বৎসর। আর ইয়াকুব, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সারার গর্ভে আসে, তখন তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে তার বয়স 100 এর উপরে। তাহলে বোঝা যায় যে বড় সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। وبشرناه بإسحاق نبيا من الصالحين। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবেহের পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তাআলা ইসমাঈলকেও দিয়েছেন প্রত্যাশার চেয়েও আরো কিছু বেশি দিয়েছেন। যেমন
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন, অথচ সারা সে নিজেও এবং কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকেও যে সে বন্ধ্যা ছিল, কিন্তু আল্লাহ হলেন তিনি যিনি বন্ধ্যা নারীকেও সন্তান দিতে পারেন। হ্যাঁ, সুতরাং এই আয়াতের মধ্যে কি তাওহীদ, হাজারো তাওহীদ আছে এই আয়াতের মধ্যে, আমরা আস্তে আস্তে উল্লেখ করব। যে তাহলে আল্লাহ তাআলার উপরে এই বিশ্বাস, তাওহীদের এই দাবি রাখা উচিত। কোন নারীর যদি সন্তান না হয় তারও নিরাশা হওয়া উচিত নয়, কারণ আল্লাহ তাআলা বন্ধ্যা নারীকেও সন্তান দিতে পারেন। এটা হলো হ্যাঁ তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত। তাহলে তার কাছেই চাইতে হবে। তাহলে এটা হলো যা করতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষায় ধৈর্য ধরলে আল্লাহ তাআলা প্রত্যাশার চেয়েও বেশি দান করেন, এবং সর্বদা নেক বংশধর কামনা করা উচিত। আর বর্জনীয় যে সমস্ত বিষয়গুলো, বংশের অহংকার বর্জন করা। কারণ নবীর বংশেও যদি কেউ জন্মগ্রহণ করে আর যদি পাপে লিপ্ত হয়, তাহলে যালিমুল লিনাফসিহি, তাহলে তার বংশ পরিচয় তাকে বাঁচাতে পারবে না। যেভাবে করে কেনান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে জন্মগ্রহণকারী সন্তান। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানকে ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ ইনকিজি মিনান নার, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। বাবা হিসেবে দুনিয়াতে কোনো কিছু প্রয়োজন হলে আমি দিতে পারবো, পরকালে পরকালে ধরাশায়ী হলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারবো না। এই বিশ্বাস সহিহ বুখারী থেকেই এই তাওহীদ নিতে হবে। হ্যাঁ, এর বিপরীতে আমাদের সমাজে আছে, এই তাওহীদের এই সমস্ত আয়াতের বিপরীত আছে। হ্যাঁ, আমাদের দেশে, আরব দেশে, হ্যাঁ, কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এখনো আছে, থাকবে, হাশিমি বংশ থাকবে, কিন্তু যত এই নবীর বংশধর সব ভারত আর পাকিস্তান আর বাংলাদেশ। তাহলে যদিও এক্স্যাক্টলি কেউ নবীর বংশধর হয়ে থাকে, আর যদি সে বেদাত করে, তাহলে মনে রাখবেন সহিহ বুখারী ওই হাদিস, নবীজি যেখানে তাদেরকে সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবেন। সুতরাং বংশ পরিচয় কাউকে অগ্রসর করতে পারবে না। বরং আমল যদি কাউকে পিছিয়ে দেয়, তাহলে বংশ পরিচয় অগ্রসর করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তাআলার এই আনুগত্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে ইসমাইলকে রক্ষা করেন, এবং এই পরীক্ষার সফলতার উপহার হিসেবে আল্লাহ তাআলা পরবর্তী পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, এটাই হলো 112 নম্বর আয়াত, অবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। একজন কৃষক রোদে পুড়ে কষ্ট করে ফসল ফলায়, আল্লাহ তাআলা তাকে শুধু ফসলই দেন না, তার বীজে বরকতও দেন, যাতে করে সে আগামী বছর আবার ফল পেতে পারে। একজন ছাত্র কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাশ করে, বিনিময়ে সে শুধু ডিগ্রি অর্জন করে না, পরবর্তীকালে ভালো চাকরি পায়, সম্মান পায়। তাহলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বোনাস সন্তান, যা অতিরিক্ত পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র সন্তানকে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে নিয়েছিলেন, ইসমাইলকেও বাঁচালেন। আর বোনাস সন্তান ইসহাককে আল্লাহ তাআলা এখানে বলেছেন, অবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। এই কারণে এটা সায়েন্টিফিক, জেনেটিক্স লজিকও এটা আসলে, যে আল্লাহ তাআলা এক ডিএনএ থেকে, এক বংশধর থেকে ভিন্ন ভিন্ন স্বভাবের সন্তানও আল্লাহ তাআলা দান করে। এটা আল্লাহর কুদরত। একই উৎস থেকে আল্লাহ তাআলা কখনো কখনো উত্তম থেকে উত্তম, মুহসেন থেকে মুহসেন, আবার এর বিপরীত হয়, যা নাকি অন্যান্য নবীদের ক্ষেত্রেও ঘটেছে। তাহলে একই ডিএনএ থেকে জালেমও হয়, আবার আলেমও হয়। সুতরাং এই কারণেই বংশ পরিচয়ে কাউকে অগ্রসর করতে পারবে না যদি তোমার আমল না থাকে। তাহলে আল্লাহ তাআলা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তির, এই ফ্রি উইলের প্রমাণ দিয়েছেন এই আয়াতের মধ্যে।
সর্বশেষ এই আয়াত থেকে যে শিক্ষণীয় সেটা হলো যে আল্লাহর পথে ত্যাগ করলে যা কিছু হারিয়ে যদি যায়ও, আল্লাহ তাআলা তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে সেই শূন্য স্থানকে পূর্ণ করে দিবেন। এটাই হলো এই আয়াতের তাওহীদ। আল্লাহর পথে কিছু ত্যাগ করলে সেটা আসলে ত্যাগ হয় না। হ্যাঁ, যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে মাঠে নামে, যারা দেশের আধিপত্যবাদ ঠেকাতে, হ্যাঁ, হিন্দুত্ববাদ ঠেকাতে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি তারা মাঠে ময়দানে তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের মৃত্যুকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সেই জায়গাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। ইবাদত এবং ত্যাগের ফল দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানই আল্লাহ তাআলা দেন। সুতরাং আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা রিয়েলাইজেশন, এভাবে আমরা বুঝবো যে আমরা অনেক সময় আল্লাহর হুকুম মানতে গিয়ে ভয় পাই যে আমার ক্ষতি হবে, লস হবে, এই হবে, সেই হবে, এটা হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াত, তার উপরে নাজিলকৃত এই আয়াত এবং সুসংবাদ, এটা আমাদের জন্য শিক্ষা দেয় যে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় বস্তু তুমি যদি কোরবানি করো, তোমার জীবনের সবচেয়ে পুরো প্রিয় বস্তুকে, অধিকাংশ মানুষের, আমাদের অধিকাংশ না, আমি ভুল বলেছি কথাটি, আমাদের সবার প্রিয় মাল, ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত। কারণ আল্লাহ নিজেই বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান। আল্লাহ নিজে বলেছেন, তার মানে আমাদের সবার কাছে মাল আর সম্পদ সবচেয়ে বেশি প্রিয়। এই আয়াত থেকে শিক্ষা দেয়, এই আয়াত আমাদের যেন হার্ট টাচ করে যে সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তু। কারণ এতদিন পরে সন্তান এসেছে, সেই সন্তান মুভ হচ্ছে, কথাবার্তা বলতেছে পরস্পর, বাবার বাবার পুত্রের কথোপকথন। প্রিয় বস্তু ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা গ্রহণ করেছেন কিভাবে সেটা ভিন্ন জিনিস। আল্লাহ এর বিনিময়ে পুরো বংশে এই পরিমাণ বরকত দান করেছেন যে নবুয়তের মতন, যেটা ইলেকশনে হয় না, যেটা সিলেক্টেড হয়, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী এবং রাসূলের এই নবুয়তের এই নিয়ামতকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বংশে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এই হলো ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন وباركنا عليه إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين। এই আয়াতটি মূলত ওই আয়াতের সাথে সম্পূরক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বিষয়টি বলেছেন যে আমি তাকে সুসংবাদ দিয়েছি। উভয় যেহেতু আনুগত্য প্রকাশ করেছে, এবং এই আনুগত্যের প্রকাশ হিসেবে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছেন, এবং এর মাধ্যমে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, এবং তিনি ছিলেন নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিল একজন নবী এবং সৎকর্মশীলদের অন্যতম। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইসহাক আলাইহিস সালামের জন্মেরও সুসংবাদ আল্লাহ দিলেন, এবং বললেন, হ্যাঁ, যে সে জন্ম লাভ করবে, তার মানে তোমার আরেকটা সন্তান আসতেছে ইসহাক, এবং সেও নবী হবে। তার মানে পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মগ্রহণের পূর্বে এই সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিন ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন। আল্লাহ তাআলার কাছে এই আয়াত থেকে আমরা দোয়া করি, প্রত্যেকেই যাদের সন্তান আছে, যাদের সন্তান নেই, সন্তান হবে, আশাবাদী, বিবাহ শাদী হয় নাই, হবে, হ্যাঁ, সবার প্রশ্নের উত্তর আছে এই আয়াত সমূহের মধ্যে। আল্লাহ তাআলার কাছে কোরআনের ভাষায় দোয়া করা যেতে পারে। সন্তান আছে, সন্তানকে শাসনের সাথে সাথে, সন্তানের টেক কেয়ার করার সাথে সাথে এই দোয়া যদি আপনি জুড়ে না দেন, তাহলে আপনার মিশন
আপনার ভীষণ, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য টার্গেট ব্যাহত হতে পারে, কারণ কমপ্লিট নয় আপনার টার্গেট। নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনগণ চেষ্টা করেছেন, দোয়াও করেছেন। কোরআনুল কারীমে এইভাবে করে দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। অনুরূপভাবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যতদিন দুনিয়াতে বেঁচে আছেন, স্বামী হন, ছেলে হন, মেয়ে হন, নারী হন, পুরুষ হন, যেই যেই স্ট্যাটাসে হন, এই দোয়া যদি আপনি না করেন তাহলে সত্যিকার অর্থেই ব্যাহত হবেন। একজন স্বামীর জন্য স্ত্রী, একজন স্ত্রীর জন্য স্বামী, একজন লোকের জন্য তার ছেলে মেয়ে, তার তার আশেপাশে যারা আছে সবার যদি চক্ষু শীতলতাকারী, নয়ন প্রীতিকর যদি না হয়, দিন ধর্ম পালন করা সম্ভবপর হয় না। আপনার কাজ আপনি করবেন, রবের কাজ রব করবে। আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে উঠিয়ে নিবেন। যদি আপনার আপনার পরিবার বিরোধিতা করে, যেভাবে করে খামিরার মধ্যে চুল পড়লে চুলকে উঠিয়ে নিয়ে ওই খামিরা দিয়ে রুটি বানানো হয়, এভাবে করে পৃথিবীতে বহু ব্যক্তিবর্গের জীবনে ঘটেছে এটা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত বিষয়ে সামিল কোনোদিন কোনো ভাষাতে হাজার গবেষণা করে এই রকমের দোয়া কখনোই পৃথিবীর কোনো মানুষ আনতে পারবে না। এর মধ্যে এত ব্যাপকতা আছে। এই আল্লাহ প্রদান করেন মিনাজওয়াজিনা। এখানে স্বামী বললে স্ত্রী হবে, স্ত্রী বললে স্বামী হবে। আজওয়াজিনার অর্থ অনেক অর্থ হয়, হাজারো অর্থ হয়। একজন স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, উভয় উভয়ের জন্য দোয়া সামিল। অযুররিয়াতিনা, সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, নয়ন প্রীতিকর করেন। রবের কাছে দোয়া। হ্যাঁ, যত সন্তান যত দুষ্টমি বেশি হবে, কোন কোন ঘরে সব ছেলে মেয়েরা ভালো, দুই একটা একটু তেরা টাইপের হয়। এই তেরা টাইপের তো এই কারণে যাতে করে আপনি বেশি বেশি করে দোয়া করেন। তেরার জন্য বেশি দোয়া হবে, ভালো হলে তাদের জন্য আরো বেশি শাইনিং হবে। যতই মনোমুগ্ধকর হোক না কেন, মনোমুগ্ধকর দুনিয়ায় এই কুররাত আয়ুনের মধ্যে আপনি কি মনে করেন শুধু দুনিয়ার? না, দুনিয়ায় ঘুরতে যেতে পারেন, কেএফসি খেতে পারেন, ভালো গাড়িতে চলতে পারেন, সুন্দর সুখময় জীবন, এটা 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 তো নয়। বরং এর সাথে ইনক্লুডিং আছে পরকাল, এর সাথে ইনক্লুডিং আছে পরকাল, দুনিয়াই শুধু নয়। সুতরাং পরকালে কুররাত আয়ুন মানে কি? ওই সহিহ বুখারী হাদিস অনুযায়ী 60 মাইল লম্বা তাঁবুতে মুমিন ব্যক্তি, তার পরিবার পরিজন, তার ব্লাড কানেকশনের সাথে যারা সম্পৃক্ত ছিল, এদেরকে নিয়ে মুমিন ব্যক্তি 60 মাইল লম্বা তাঁবুতে বসবাস করবে। ওটাই হলো কুররাতু আয়ুনের বাস্তবায়ন। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক নবী রাসূলগণ, প্রত্যেক প্রফেটগণ, তারা এইভাবে করে বরকত চাইতে হয়, বরকত চাইতে হয়, বরকত বানানো যায় না। প্রত্যেক নেককারগণ, তারা এইভাবে করে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন এবং এইভাবে করে স্যাক্রিফাইস এসেছে, স্যাক্রিফাইস করেছেন, কোরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, আর রবের কাছে দোয়া করেছেন সমস্ত নবীরা। সুতরাং চেষ্টা তো থাকবেই সন্তান ভালো বানানোর, শিক্ষা দীক্ষা আদব আখলাক তাহজিব তামাদ্দুন শেখানোর সাথে সাথে এইভাবে করে দোয়া করতে হবে। হ্যাঁ, সুতরাং এই আয়াতগুলো মূলত আসলে তাওহীদে আসমাউস সিফাত এবং তাওহীদে উলুহিয়তের সাথে সম্পৃক্ত। কারণ সন্তান দান করা, ভবিষ্যতে কে নবী হবে, কে নেককার হবে, কে কি হবে না হবে, এটা ইলমুল গায়বের বিষয়, আল্লাহ তাআলা তিনিই জানেন। সুতরাং এগুলো তাওহীদে উলুহিয়তের সাথে, তাওহীদে আসমাউস সাথে সিফাতের সাথে সম্পর্কিত কোরআনুল কারীমের প্রতিটি আয়াত আয়াত। আল্লাহ তাআলা একমাত্র সত্তা, যিনি বরকত দাতা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ওই আল্লাহ তাআলার উপরই ভরসা করেছিলেন, বিধায় এই পুরস্কার পেয়েছিলেন। তাহলে নিঃসন্তান গণ আল্লাহ তাআলাকে এইভাবে করবেন, কিতে কল্যাণ তিনি জানেন। হ্যাঁ, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কাউকে যদি আল্লাহ তাআলা ধন না দিয়েও যদি আল্লাহ তাআলা গনি বানিয়ে দেন, হ্যাঁ, তাহলে সেটা আমার রব পারেন। এইভাবে করে তাওহীদে উলুহিয়তের উপর এইভাবে বিশ্বাস রাখতে হবে।
আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন জনকে পরীক্ষা করবেন। কাউকে দিয়ে করবেন, কাউকে না দিয়ে করবেন, কাউকে ধনী বানিয়ে করবেন, কাউকে গরিব বানিয়ে করবেন, কাউকে নিঃসন্তান বানিয়ে করবেন, কাউকে ছেলে দিয়ে, কাউকে মেয়ে দিয়ে, কাউকে শুধু মেয়ে দিয়ে, কাউকে শুধু ছেলে দিয়ে। অবস্থার প্রেক্ষাপটে সবাই আমরা পরীক্ষার মধ্যেই আছি। কারণ দেখবেন এরপরে যা পেয়েছেন, যা কিছু হারিয়েছেন, এটার মিনিমাইজটা যোগফলটা কি? পেয়েছি যোগ, পাইনি সমান সমান ইকুয়াল কি হয়? সমান সমান ইকুয়াল হবে রবের প্রতি সন্তুষ্ট আছি 24 আওয়ার্স, এন্ড অফ লাইফ। আচ্ছা, এবার অঙ্কটা যদি এভাবে সাজাই, পাইনি যোগ পাইনি মানে কিছুই পাইনি জীবনে, হ্যাঁ, এটা তো অকৃতজ্ঞতার। তারপরও ভুল বুঝতে পেরে যে জীবনে চেয়েছিলাম একরকমের হয়ে গেছে একরকমের, হতে পারে এটা পরীক্ষা, তবু ইকুয়াল লিখতে হবে যে রবের প্রতি সন্তুষ্ট আছি। হ্যাঁ, তাহলেই আল্লাহ তাআলা পুরস্কার রাখবেন, তাহলেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এই আয়াত থেকে, এই আয়াতগুলো থেকে আসলে প্রতিটি আয়াতের ভিতরে কি পরিমাণ তাওহীদ, কি পরিমাণ ইনফরমেশন, হ্যাঁ, কি পরিমাণ ইখলাস, কি পরিমাণ নবুয়তার বরকতের, হেদায়েতের অমীয় বাণী প্রতিটি আয়াতের মধ্যে আছে। বরকত মাত্র শুধু সন্তানে নয়, বরং দ্বীনে, রিসালাতে, দাওয়াতে, যা নাকি সমস্ত নবীগণ এগুলো তারাই করেছেন। এবং এটাও জিনিস, নবীর সন্তান হলেই জান্নাত নিশ্চিত নয়, মনে রাখো। আল্লাহর কাছে ইখলাস, আমল, অ্যাকশন, হ্যাঁ, এগুলোই আল্লাহর কাছে ধর্তব্য। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুতরাং বংশ নয়, আনুগত্যই মর্যাদা। মুহসিন, নিজেকে মুহসিন বানাতে হবে, তাওহীদের উপরে দৃঢ় থাকবে, যেটা ডু করতে হবে। আর অ্যাভয়েড হলো বংশগত অহংকার, আমলহীন আশা। এরা বোকা, আমল করে না, শুধু আশা নিয়ে বসে আছে। হ্যাঁ, নবীজি বলে, নবীজির হাদিস আছে এই বিষয়ে, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি হলো মূর্খ, আমল করে না, শুধু আশা নিয়ে বসে আছে। আমল আমল করতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে একজন আলেমের সন্তান হয় যদি কেউ, নামাজ যদি না পড়ে, ও আলেম নয়, ও জালেম। তোমার বাবা কি কয়? আমার বাবা অনেক বড় আলেম, নামাজ ঠিক মতো পড়ে না, তাহলে ও জালেম, আলেমের পেটে জালেম। আবার একজন সাধারণ পরিবারের সন্তান যদি আল্লাহ ভীরু হয়, তাহলে সে আর কেউ নয়, সে হলো মুহসিন, মুহসিনুন, মুহসিনুন আযালিমুল লিনাফসিহি মুবিন। তাহলে আল্লাহ তাআলা তোমার পরিচয় চান না, তুমি দেখতে কেমন, কোন ন্যাশনালিটি, তোমার বাবাকে, তোমার মাকে, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো ধর্তব্য নয়। তুমি 5 ওয়াক্ত সালাত এক্স্যাক্টলি টাইমে আদায় করেছো কিনা, এটা হলো তোমার পরিচয়, তোমার আনুগত্য। বরকত আল্লাহ দেন, হেদায়েত আল্লাহ দেন, কিন্তু তোমাকে এই কাজগুলো করতে হবে। সুতরাং নিজেকে প্রশ্ন করা যে আমি কি আজকের ডে, আজকের আমার রুটিনের মধ্যে আমি কি মুহসিন নাকি আমি জালেম। ওয়াযালিমুল লিনাফসিহি মুবিন। এই আয়াতের মধ্যে দেখুন, যালেম এবং লিনাফসিহি মুবিন। লিনাফসিহি, কেউ সৎকর্মশীল এবং কে সীমা লঙ্ঘনকারী, এটা নিজেকেই প্রশ্ন করো। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিন। কোরআনে যত জায়গাতে ভালো কিছু পাবো, ভালো চরিত্রের কিছু সন্ধান পেলেই নিজেকে ওর সাথে টাচ করব, নিজেকে ওর সাথে সম্পৃক্ত করব, এবং এভাবে করে দোয়া বলবো, আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ বানিয়ে দেন, সম্পৃক্ত করেন, সংযুক্ত করেন, মিনাল মুহসিনিন, মুহসিনিনদের অন্তর্ভুক্ত করেন। আর যেখানে অন্যায় পাবো, হ্যাঁ, যেখানে ভয়াবহতা পাবো, সেখানে বলবো, হে আল্লাহ, ওই ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েন না। সুতরাং পৃথিবী মানুষ ট্যাগ জেল যায় লাগাক না কেন, যে যাই লাগাক না কেন, সত্যের পক্ষে অবিচল থাকবে, কণ্ঠ যেন দরাজ থাকে সত্যের পক্ষে। আর দ্বিতীয় দোয়া করতে হবে আয়াতের মধ্যে থেকে যে, হে আল্লাহ, আমার আমার বংশধরদের মধ্যে বরকত দান করেন। কারণ দুনিয়া আপনার আমার হায়াত কয়দিন? 40, 50, 60, 70, 80, 90, 100 পরে হারিয়ে যাব। এই হারানো যেন হারানো না হয়। আমার বংশধরদের মধ্যে এই রকমের সন্তান, সন্ততি, নাতি, নাতকুর, জামাই, হ্যাঁ,
এমন ব্যক্তিদেরকে বানিয়ে দেন যারা সত্যিকার অর্থে সৎকর্মশীল হবে, তাহলে সেটা আমার জন্য, আমার যুররিয়াতে, আমার বংশধরদের মধ্যে বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। দোয়া করার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব আল্লাহ তাআলার। আপনার কাজ আপনি করেন, রবের কাজ রব করবে। রবকে বলতে হবে এইভাবে যে আল্লাহ, আমার আমার যুররিয়াতে, কোন ভাবে কিভাবে করবে জানা নাই, আমার যুররিয়াতে তুমি আমার বংশধরদের মধ্যে বরকত দাও। কারণ বরকত দিতে পারো তুমি, মুক্তি দিতে পারো তুমি। সুতরাং হ্যাঁ, নবীর সন্তান হওয়া বড় কথা নয়, নবীর পথ অনুসরণ করাই বড় কথা। বংশ আমার দেখতে কেমন তা আমার জানা নেই, আমার আমল যেন ভালো হয়। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার কার্যক্রম যেন অবিচল থাকে, অবিরাম ধারায় থাকে। এই কারণে আমি অন্তর থেকে, অন্তরের স্থল থেকে আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো, হ্যাঁ, যে আপনারা যারা এই নসিহত শুনতেছেন, এই জুম প্রোগ্রামে আছেন, শুনতেছেন, এগুলো রেকর্ড হচ্ছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, সোশ্যাল মিডিয়াতে যাবে, যে যেখানে আছেন না কেন, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনাদেরকে শ্রবণ করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন, সেই প্ল্যাটফর্মের যাবতীয় ভালো কাজের সাথে সহমত প্রকাশ করুন, সহমর্মিতা প্রকাশ করুন এবং দরদ রাখুন। আমি দুনিয়ার থেকে চলে যাব, কখন চলে যাব জানা নাই, কোথায় মারা যাব, কোথায় দাফন হবে, কোথায় কাফন হবে জানা নেই, কিন্তু এই প্ল্যাটফর্ম যতদিন আল্লাহ তাআলা জিইয়ে রাখবেন, ততদিন এখান থেকে যত ভালো কাজ, যত ওলামায়ে কেরামগণ এখানে কথা বলেন, হ্যাঁ, এর সওয়াব আপনার আমল নামাতে পৌঁছাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জনকল্যাণমূলক, সৎকায় জারিয়ামূলক এমন কোন কাজের আঞ্জাম নেই আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসে বর্ণিত সমস্ত কাজের আঞ্জামগুলো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে। আল্লাহ কবুল করুক। সন্তানদেরকে ওসিয়াত করে যাবেন, সেটা জাকাত হোক, সেটা ফিতরা হোক, সেটা অনুদান হোক, যেন আল্লাহ তাআলা এই ফর্মের মাধ্যমে প্রত্যেক মুস্তাহিক ব্যক্তির কাছে যেন পৌঁছানোর তৌফিক আল্লাহ যেন দান করেন। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। এরপরের আয়াত, ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম। পূর্ব আয়াত থেকে যে বিষয়টি শিক্ষণীয় ছিল, সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে সন্তান চান, সন্তান ভালো চান, সন্তানের কল্যাণ চান, সন্তান আপনার চক্ষুশীলতাকারী হোক, অথবা সন্তান না থাকলেও রুহানিয়াত সন্তান যেন আল্লাহ দান করেন। আপনার মাধ্যমে হাজারো সন্তান আপনার মাধ্যমে দ্বীনের দিশা পেয়েছে, দ্বীন শিখতে পেয়েছে, ধর্ম শিখতে পেয়েছে, এগুলোও রুহানি সন্তান। ওরা জীবনে যত ভালো কাজ করবে এর সওয়াব আপনার আমলনামাতে জমা হবেন। সুতরাং কেউ এমনও আছে যে 10টা 12টা সন্তান পেয়েছে, 10টা ছেলে পেয়েছে, হ্যাঁ, তাকে আপনার দৃষ্টিতে মনে হবে যে কত সৌভাগ্যশালী, এবং সবগুলো জিনিয়াস, সবগুলো একেবারে শিক্ষায় শিক্ষিত। কিন্তু যদি আখেরাতের ফিল্টারিং করা হয়, হয়তো বা জানা নেই যে কিছু নেকামল আসবে কিনা। দুনিয়ার সৌন্দর্য হয়েছে, বাস দুনিয়া শেষ হয়ে গেছে, দুনিয়াও শেষ, বাস শেষ। কিন্তু পরকালের জন্য কিছু জমা হয়তোবা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আরেকজন হয়তোবা সন্তান নেই, কিন্তু সে তার অর্থ, তার শ্রম, তার মেধা, তার তার জ্ঞান, তার ত্যাগ, তার তিতিক্ষা হাজারো সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়েছে, তাহলে তার আমল কত ভারী হবে। সুতরাং দৃষ্টি যেন আর একটা চোখ রাখি, যেন ইন্টারনালি 2টা চোখ যেন রাখি, দুনিয়ার 2 চোখে যা দেখি সেটাই যেন দিল আর দিমাগে না ঢোকায়। আল্লাহ নবীকে এইভাবে বলেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ও নবী 2 চোখ দিয়ে যা আপনি দেখতেছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনার 2 চোখ ওই দিকে ফিরাবেন না, ইলা মা মাত্তানা বিহি, যাদেরকে আমি দুনিয়া ভরপুর করে দিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যে শুধু ওই 2 চোখ না, আরো 2টা চোখ রাখতে হবে আমাদেরকে, যে আচ্ছা একটু আখেরাতের ফিল্টারে ডুব দিয়ে দেখি তো এর অপোজিট সাইডে কি আছে। সুতরাং আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। তিনি বৃদ্ধ বয়সেও বন্ধ্যা নারীকে সন্তান দিতে সক্ষম, যেভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুতরাং পিতামাতা যেমন হবে সন্তান তেমন হবে, এটা স্বাভাবিক। তবে ব্যতিক্রম হতে পারে। পিতামাতা দিনদার, অনেক পিতামাতা দিনদার, ইউরোপে আছেন মাশাআল্লাহ, সালাতুত তাহাজ্জুদ পড়েন, কিন্তু সন্তান আপনার 5 ওয়াক্ত ফরজ সালাতও পড়ে না। আপনি হয়তো বা ইশরাকের সালাত পড়েন, আপনার সন্তান পড়ে না, ব্যতিক্রম হয়ে গেছে।
হ্যাঁ, তাদের জন্য দোয়া করেন, রবের কাছে দুহাত প্রসারিত করে রবের কাছে চোখের পানি ফেলেন যে আল্লাহ আমার সন্তানরা এমন কেন। তাদের শিক্ষা দীক্ষা দোয়া ইত্যাদি রবের কাছে পরামর্শ চান যে আল্লাহ তুমিই বলো কি করতে পারি, কিভাবে তাদের দিল আর দিমাগ পরিবর্তন হবে। চোখের পানি যদি কবুল হয়ে যায়, হতে পারে আল্লাহ তাআলা তাদের হৃদয়ের অবস্থা পরিবর্তন করে দিবেন। কত খ্রিস্টান ঘরের কত ব্যক্তিবর্গরা দিন জেনে জেনে দিন প্র্যাকটিস করার জন্য তারা মুসলিম হচ্ছে। সুতরাং মর্যাদা এবং প্রশংসার মাপকাঠি ঈমান এবং শতামল কোন উচ্চ বংশ বা ক্ষমতা নয়। আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দারা তার নির্দেশ যথাযথভাবে পালন করার মাধ্যমেই এই পথে অগ্রসর হয়। আল্লাহ যেন আমাদেরকে সেই পথ অগ্রসর করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা মূসা এবং হারুনের কথা উল্লেখ করেছেন, কারণ তারাও এইভাবে করে পরীক্ষা দিয়েছিলেন। সোসাইটি কখনো লাল কার্পেট বিছিয়ে দেয় না। ونجيناهما وقومهما من الكرب العظيم। এই কারবিল আযীম দ্বারা বোঝা যায় যে ওই সম্প্রদায়কে মহা সংকট থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন। ওয়ালাকাদ মানান্না, আল্লাহ তাআলা হযরতে অনুগ্রহ করেছেন, নির্বাচিত করেছেন কাকে? মূসা এবং হারুনকে। উভয়কে নবুয়ত এবং রিসালাত এবং অন্যান্য নিয়ামত সমূহ আল্লাহ দান করেছেন। এবং অনাজ্জাইনাহুমা, উদ্ধার করেছিলেন মাকামাহুমা, তার জাতিকে, বনী ইসরাইল জাতিকে, মিনাল কারবিল আযীম, মহা সংকট থেকে। মহা সংকট বলে ডুবে যাওয়া এটাও হতে পারে। মহা সংকট থেকে ফেরাউনের বংশধরদের অত্যাচার, জুলুম, নির্যাতন আর এভাবে হত্যা করা ইত্যাদি হতে পারে। বা ফেরাউনের দাসত্ব থেকে, অত্যাচার থেকে, ডুবার হাত থেকে ইত্যাদি সব কিছুই হতে পারে। কারণ আল্লাহ তাআলা তিনি তাদের চেষ্টার কারণে তাদের তাদের সেই বিষয়গুলো মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই সম্প্রদায় থেকে মুক্ত করেছিলেন। বিপদ থেকে, মিনাল কারবিল আযীম, সংকট থেকে, বিপদ থেকে। তাহলে বিপদ থেকে মুক্তি কে দেন? আল্লাহ তাআলা দেন। আপনার উপরে কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জানের উপরে, মালের উপরে, বংশধরদের উপরে, পিছনে ফেরাউন, সামনে খাড়া খাড়া পাহাড়, ওদিকে নীল নদ, এই রকমের সিচুয়েশন আপনি পড়েছেন? পড়েন নাই। নিশ্চয়ই আপনার সিচুয়েশন আরো ছোট। তাহলে অত বড় সিচুয়েশন থেকে যিনি রক্ষা করেছিলেন সে আল্লাহ তাআলা আছেন। এটাই হলো তাওহীদে রুবুবিয়্যাত। তাহলে রবের কাছেই চান। মানান না বলতে এখানে নবুয়ত প্রদান এবং ফেরাউনের হাত থেকে মুক্তি দেওয়াও বোঝানো হয়েছে, মানান না। তাহলে যে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মূসা এবং হারুনকে রক্ষা করেছেন, সে আল্লাহ তাআলা আছেন, স্টিল থাকবেন। সবচেয়ে বড় বিপদ যেটাকে কারবিল আযীম বলা হয়েছে, মহা বিপদ, তার মানে এমন একটা ডিস্ট্রেস, এমন যেটাকে বলা যায় মানে গ্রেট ডিস্ট্রেস, মহা বিপদ। দাসত্ব থেকে, এটা কি কম কম বিপদ? পুত্র সন্তানদেরকে, 70,000 লোকদেরকে হত্যা করেছে। এটা কি গ্রেট ডিস্ট্রেস না? সুতরাং নবীদের ঘটনা শুনলে আপনি কখনোই আপনার জীবনে কোনো সমস্যাকে মনে হবে কোনো সমস্যাই নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন। তাহলে হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন। এবং তাদের জীবনে যে বিষয়গুলো এসেছে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ বলেন, আমি উভয়কে তাদের জাতি বনী ইসরাইল থেকে, ফেরাউনের দাসত্ব থেকে, ডুবার হাত থেকে রক্ষা করেছেন। মিনাল কারবিল আযীম, মহা সংকট থেকে তিনি রক্ষা করেছেন। তাহলে বিপদের সময় নিরাশ হওয়াটা, এটা বর্জন করতে হবে। এটা বর্জন করতে হবে। বরং করণীয় হলো যখন আপনি কোনো বড় বিপদে পড়বেন, তখন তখন কথা স্মরণ করুন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব যিনি, মূসা আলাইহিস সালামের রব যিনি, হারুন আলাইহিস সালামের রব যিনি, ইউসুফ আলাইহিস সালামের রব যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব যিনি। প্রত্যেকের ঘটনা যখন জানবেন, ওই ঘটনার দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছে, এরপরে তিনি গারে হিরাতে ছিলেন, এই সমস্ত বিষয়গুলো হৃদয়ে আনবেন যে কি কনজেস্টেড, কি পরিস্থিতি, কি সিচুয়েশন ছিল। যিনি রক্ষা করেছেন ওই আল্লাহ, তিনি আমারও রব, তিনি আমাকে রক্ষা করতে পারেন। এইভাবে করে জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, মূসা এবং হারুনের রব,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব ওই রব আমারও রব, কারণ আমিও স্বীকার করি কুল হুয়াল্লাহু আহাদ। এভাবে করে রবের সাথে কথোপকথন রবের সাথে কথোপকথন তার উপরে ভরসা রাখেন। আর বিপদের সময় এই হোপলেসনেস, এটা ইসলামে নেই, ইসলামের ডিকশনারিতে হোপলেসনেস নেই, বর্জন করুন। মনে রাখবেন আল্লাহ তাআলা চাইলে সমুদ্রের মাঝখানে যেভাবে করে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা এবং হারুনের, হ্যাঁ, তাহলে সে আল্লাহ তাআলা আপনার আমার জন্য তিনি বিপদকে এইভাবে করে তিনি উদ্ধার করতে পারেন। হ্যাঁ, অসুস্থতা থেকে মুক্তি দিতে পারেন। একজন ব্যক্তি যার ক্যান্সার বা এমন কঠিন রোগ হয়েছে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সে সুস্থ হতে পারে। এই বিশ্বাস রাখুন। সুস্থ যদি না হন তো অসুবিধা কি? দুনিয়াতে যাদের যাদের ক্যান্সার হয় না, এরা কি মারা যায় না? সুস্থ মানুষ কি মারা যায় না? তো অসুবিধা কি? যদি কারো ক্যান্সার হয়ে থাকে, যে রোগের অ্যান্সার এখনো খুঁজে পায় না, তবু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং এই কঠিন রোগ থেকে আল্লাহ মুক্ত দিতে পারেন। তার চেয়ে তো ভালো একজন যে ব্যক্তি যখন জানবে যে আমার রোগের কোনো চিকিৎসা নেই, তো প্রস্তুতি পেল, প্রত্যেকটা জিনিসকে এভাবে করে ভালো করে দেখা যেতে পারে, তখন আপনি রবের প্রতি আপনি হোপলেসনেস হবেন না। হ্যাঁ, একজন ব্যক্তি ঋণের কারণে দেয়ালে পিঠ থেকে গেলেও কেউ সাহায্য করার নেই, কিন্তু অলৌকিকভাবে তার ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, কারণ আপনি রাতে উঠে মানুষের কাছে হাত পাতার আগে রবের কাছে হাত পাতেন। গভীর রাতে উঠে রবের কাছে বলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া আউযু বিকা মিন, হে আল্লাহ, পরিত্রাণ চাই, আশ্রয় চাই গলাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। এগুলো কবে পড়বেন? ঋণগ্রস্ত, এদিকে যান সেদিকে যান, মানুষের কাছে চান, আগে রবের কাছে বলেন। এটা আল্লাহ চান। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, বানানো কোনো দোয়া নয়। হ্যাঁ, কোনো বানানো দোয়া নয়। রবের কাছে যারাই যেই কোনো সমস্যায় প্রথম অ্যান্সার হবে। আপনারা যেই সমস্যায় আছেন, পৃথিবীর যেখানে আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে, সবার আগে রবের কাছে বলেন। ঘরে লবণ না থাকলেও রবের কাছে আগে বলে তারপরে বাজারে সল্ট কিনতে যান। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, বাজারে 2 টাকার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, বাজারে খরিদ করার আগে, থিঙ্কিং এর আগে আগে নিজে লিখে রাখেন, ঘরে টানিয়ে রাখেন, সমস্ত সমস্যার সমাধানে আজকের থেকে আমি রবকে বলবো। এটা চোখের সামনে বড় করে টানিয়ে রাখবেন, যাতে করে ভুলে না যান। ঘুমানোর আগে একবার দেখবেন, হ্যাঁ, ঘুম থেকে জাগ্রত হয়ে বলবেন যে আজকের সারাদিনের চাওয়া পাওয়া রবের কাছে আগে বলবো, দেন সেকেন্ড, হ্যাঁ, উপায় উপকরণ অবলম্বন করব। রোগ হয়েছে, ঔষধ খাওয়ার আগে হে আল্লাহ, শেফা দেওয়ার মালিক তুমি, হে আল্লাহ, তুমি আমাকে শেফা দাও। দেন এরপরে ডায়াবেটিসের ঔষধ বিসমিল্লাহ বলে খাবেন। প্রেশারের ঔষধ খাওয়ার আগে আল্লাহ, তুমি আমাকে উদ্ধার কর, তুমি শেফা তোমার হাতে, ঔষধের ক্ষমতা নেই। এভাবে করে রবের রবের কাছে একটা রুটিন বানাতে হবে। আয়াতগুলো মূলত এই আয়াতগুলো এইভাবেই শিখায়। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুনা। হ্যাঁ, এরপরে অনাজ্জাইনা হুমা, দুইজনের কথা উল্লেখ করে, কারণ তারা ওই একটা বিপদের মধ্যে আছেন। গোটা দেশ ভিন্ন, আর দুই ভাই একত্রিত। গোটা জাদুকররা বিপরীতে, দুই ভাই একদিকে দাঁড়ানো। গোটা ফেরাউনের বাহিনী, লস্কর, তার চতুর বাহিনী, তার বেশি প্রশিক্ষিত বাহিনী, তার কাছের বাহিনী, তার এই বাহিনী সেই বাহিনী, আর ওইদিকে দুই ভাই লাঠি হাতে দাঁড়িয়ে আছে। কি দৃশ্য! এগুলো কোরআন কারীম থেকে শুধু ঘটনা শোনার জন্য, কান শুকানির জন্য নয়। প্রতিটি আয়াতে আছে আপনার আমার স্টিল করণীয়। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দেশ কি করতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয়টি কোরআনুল কারীম স্পষ্ট করেছে। আমাদের দেশে বিচার ব্যবস্থা 90 দিন এক সর্বনিম্ন। যদি জানা যায় যে অমুক অমুকে ধর্ষণ করেছে, তবুও আমাদের দেশের আইন কানুন বলে 90 দিন ওয়েট করতে হবে। এটা ইসলাম বলে না, এটা ব্রিটিশ, এটা ইংরেজি শিক্ষা, এটাই ওদের শিক্ষা। ইসলাম বলে প্রমাণিত হওয়ার পরে সাথে সাথেই তাকে সেই শাস্তি দিতে হবে।
প্রমাণ করতে বেশি দিন, 3 দিনে বেশি লাগার কথা নয়। তাহলে 3 দিন পরে চতুর্থ দিনে তার শাস্তি হবে। আর দেশের আইন বুঝিয়েছে যে 90 দিন। সুতরাং এই গণতন্ত্র দিয়ে, গণতন্ত্র কুফরি মতবাদ, আমরা চাই ইসলামী হুকুমত, এটা জীবন থেকে, এটা দিল থেকে, দেমাগ থেকে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত আছে, ইমানের দাবি এটা। যে 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 যাই মনে করুক না কেন, জন্মেছি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে তাওহীদ। অনাজ্জাইনাহুমা ওয়াকাওমাহুমা মিনাল কারবিল আযীম। নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনাজ্জাইনাহুমা, তাদেরকে উদ্ধার করেছি, ওই সম্প্রদায়কে বিপদ সংকুলান থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। যখন তারা কারণ জানতে চাইলে, তারা এভাবে করে বলেছিল যে হাদা ইয়াউমুস সালেহ, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। তারা বলল যে এটা এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুদের ফেরাউনের হাত থেকে সেভ করেছিল। মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রেখেছিলেন, আমরাও এই দিনে রোজা রাখি। নবীজি বললেন, আচ্ছা তোমরা তাহলে ওই অনুসরণ করো, আমরা তো আরো বেশি অগ্রগামী, আমরা 2 দিন। নবীজি বললেন, ওরা ইহুদিরা রাখে একদিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, সুতরাং তোমরা আশুরার রোজা 2টা রাখো, আমরা 2টা রাখি, ওদের বিপরীত। সুতরাং কোন বড় বিপদে, গ্রেট ডিস্ট্রেসে যখন পড়বেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেভাবে করে তিনি ভরসা রেখেছিলেন, আমাদেরও ভরসা রাখতে হবে ওইভাবে। বিপদের সময় নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করে তিনি এইভাবে করে হয়েছিল। সামনে অথই সাগর, পিছনে জালেম সৈন্য। বনী ইসরাইলে বলেছে, ও মুসা, ধরা তো পড়েই গেলাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, আমার রব, আল্লাহ, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। সাগর বিভক্ত হলো, উদ্ধার হলো। এই আয়াতের মধ্যে কারবিল আযীম বলা হয়েছে। সুতরাং কারবিল আযীম সবচেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছে। এবং কোন কোন বৎসরকে, নবীজির কোন কোন বৎসর পুরোটাই মক্কার জীবনে সোহাইব আবি তালেবে বন্দি দশার গাছের পাতা খেয়ে, চামড়া চামড়া ভিজিয়ে পানি খেয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রকমের ছিল, মদিনাতেও এই রকমের ছিল। সুতরাং প্রত্যেকটা স্টেজ যখন হবে, তখন এর একটা সময়ও আসবে। আল্লাহ তাআলা সেই অবস্থার প্রেক্ষাপট আল্লাহ তাআলা গোটা কোরআন কারীমেও শিখিয়েছেন। আল্লাহ তাআলা সেই অবস্থা উল্লেখ করেছেন, আবার অনাজ্জাইনাহুমা বলেছেন। প্রত্যেকটা নবী আয়াতগুলো আপনি দেখবেন, যেমন হযরতে ইউনূস আলাইহিস সালামের অবস্থা কি ছিল, আবার তাকে কিভাবে মুক্তি দিয়েছিলেন। সুতরাং ওই আয়াতগুলো তো আমাদের চোখের সামনে আছে। কেন তারপর আপনার ওই দোয়ায় গঞ্জদার আসে, এই দোয়া সেই দোয়া, অমুক একটা দোয়া বলেছে, ফেসবুকে একটা দোয়া পেয়েছেন, এই দোয়া পড়লে আপনার টেনশন মুক্তি হবে, এখন আপনাকে বিভ্রান্ত করা কেন যায়? আপনাকে যদি এখনই কোনো কেউ বিভ্রান্ত করতে যায় যে আপা এই দোয়া পড়বেন, এই দোয়া 101 বার পড়বেন, আপনার সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, আপনি ওটাই পড়া শুরু করবেন, কেন জানতে চান না যে নবীদের উপরে তো বিপদ আপদ এসেছিল, তারা কি পড়েছে? এই থিঙ্কিংটা কেন হৃদয়ে এখনো বসে নাই? কেন কেন ওই নবীর কথা মনে পড়ে না যাকে মাছ খেয়ে ফেলেছিল? কোন কোন পৃথিবীর কোন যন্ত্র, কোন কোন সংবাদ, কোন কোন মিডিয়া কেউ জানে নাই, জানতেও পারে নাই, এবং কেউ চায়ও নাই। কিন্তু তিনি ডাক দিয়েছিলেন, কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কি বলেছিলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এখনো বিপদ আপদে কোন দোয়া পড়তে হয়? কেন নিজের প্রশ্ন নিজে আনসার বের করতে পারেন না? দোয়া কি এটা নেই সামনে? কেউ জানা নেই, মাছ গিলে ফেলেছে, পানির অন্ধকার, মাছের অন্ধকার, সমস্ত অন্ধকারে ডাক দিয়েছেন আল্লাহ তাআলাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে নবীজি নিজেও তো বলেছেন এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ নিজে বলেছে, এভাবে করে আমি উদ্ধার দেই। তাহলে আপনার কোন বিপদের চেয়ে বড় বিপদ, আর কোন এমন বিপদ থাকতে পারে যদি আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ার অভ্যাস আপনি যদি করতে পারেন? সুতরাং এই আয়াতগুলো কি শিখায়? তাওহীদে আসমা ও সিফাত শিখায়, রবের কাছেই চাও। এবং প্রত্যেক কষ্টের পরে মুক্তি আসে। যেভাবে করে ফেরাউনের অধীনে চরম সামাজিক মানসিক চাপের মধ্যে হাই প্রেসার সিচুয়েশন থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন, স্বাধীন এক ভূখণ্ডে নিয়ে গিয়েছিলেন। এটা হলো সবচেয়ে বড় উদাহরণ। সুতরাং অন্ধকার যখন ঘনীভূত হয়, তখন ওই ভোরের আলো ফুটে ওঠার সময় হয়। প্রত্যেক যখনই কোনো
হ্যাঁ, অন্ধকার আসবে, প্রত্যেক অন্ধকারের পিছনেই আলো আসে। আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য তখনই আসে যখন জগৎ থমকে দাঁড়ায় আর মুমিনের পথ খুলে যায়। চূড়ান্ত শিক্ষা এবং ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে এই আয়াত থেকে শিক্ষা, আল্লাহ তারা প্রিয় বান্দাদের কখনোই শত্রুর হাতে ছেড়ে দেন না। যদি তারা ধৈর্য ধারণ করে, হ্যাঁ, তাহলে বিপদ বিপদ থাকবে না, আল্লাহ তাআলা সেটাকে অনুগ্রহে রূপান্তরিত করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা যেভাবে করে নবীদেরকে পুরস্কৃত করেছেন, ওই রকমের পুরস্কার আপনার আমার জন্য আছে। এবার রবের কাছে দোয়া করুন যেভাবে করে তারা দোয়া করেছিলেন। আল্লাহুম্মা নাজ্জিনা, অথবা আল্লাহুম্মা নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। নবীজি দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ অনুগ্রহ করেন, আল্লাহ উদ্ধার করেন। এই জন্য একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হলো ঈমান এবং ধৈর্য। হ্যাঁ, যদি আজ সংকটে আমরা পড়ি তাহলে জানবেন এটা শেষ নয়, এটা শেষ নয়। হ্যাঁ, রবের কাছে এইভাবে করে আয়াতের দিকে তাকান। আমি বলেছিলাম যে কিভাবে দোয়া বানাবেন। এখানে কারবিল আজিম পেয়েছেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা নাজ্জিনা মিনাল কারবিল আজিম, আল্লাহুম্মা জাআল লানা মিন আমরিনা ফারাজান। হে আল্লাহ, আমাদের জন্য সহজ করে দেন। তাহলে এই আয়াতের মধ্যে তাওহীদ কি? উদ্ধারকারী একমাত্র আল্লাহ, সাহায্যের মালিক একমাত্র আল্লাহ। তার মানে কষ্ট আসবে, উদ্ধারও আসবে, কষ্টও আসবে, উদ্ধারও আসবে। এই হলো এই আয়াতের মধ্যে তাওহীদের অমীয় বাণী। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওই বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে আয়াত নম্বর 116, ওয়ানাসরনাহুম ফাকানু হুমুল গালিবিন ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন। অনাসরনাহুম, আর আমরা তাদেরকে সাহায্য করেছিলাম। ফাকানু হুমুল গালিবিন, সাহায্যের ফলে তারাই বিজয় হয়েছিল। আজ পর্যন্ত ইতিহাস থেকে মানুষ ইতিহাস জানে, কিন্তু ইতিহাস থেকে খুব কম মানুষ শিক্ষা গ্রহণ করে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কাদেরকে বিজয়ী করেছিলেন? জালেমদেরকে নাকি মাজলুমদেরকে? গত 17 বছরের পরের ফলাফল ইকুয়াল টু আমরা তাই দেখেছি। আল্লাহ তাআলা জালেমদেরকে বিজয়ী করেন নাই, বরং মাজলুমদেরকেই আল্লাহ বিজয়ী করেছিলেন। অনাসারনাহুম, আমি সাহায্য করেছিলাম। ফাকানু হুমুল গালিবিন, আমি সাহায্য করলাম, ফলে তারাই বিজয়ী হয়। আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইন্নী হাররামতু যুলমা ফাহারিমুহু। ও বান্দারা, ও মানুষেরা, আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমাদের জন্য জুলুম হারাম করলাম। তাহলে আপনি জালেমের পক্ষে নাকি মাজলুমের পক্ষে? কখনো কখনো ঈমান এত দুর্বল, নিজে বলতেও পারেন না যে আমি মাজলুমের পক্ষে। যখন কখনো কখনো চুপ থাকাও মৌন সম্মতি হয়। যদি আল্লাহ চুপ থাকার কারণে যদি আল্লাহ আপনাকে বলেন যে তুই তো জালেমের পক্ষেই ছিলি, না। অনাসরনাহুম ফাকানু হুমুল গালিবিন। অনাসরনাহুম, আল্লাহ কাদেরকে সাহায্য করলেন? জালেমদেরকে না, মাজলুমদেরকে। মাজলুমকে? মাজলুম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মাজলুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলুম হযরতে মূসা, মাজলুম হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলে আমি সাহায্য করলাম এবং তারাই বিজয়ী হলো। এবং তাদেরকেই তো ও আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, তাদেরকেই তো আমি প্রদান করেছিলাম সুস্পষ্ট কিতাব, তার মানে তাওরাত কিতাব দান করেছিলাম। ফলাফল একেবারে সোজা সামনেই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তাদেরকে ফিরআউনের উপরে বিজয় বিজয় দান করেন, ভিক্টরি দান করেছিলেন। এটা শারীরিক বিজয় নয়, সত্যকে আল্লাহ সবার উপরে বিজয় করেছিলেন।
সুস্পষ্ট কিতাব বলে এখানে তাওরাতকে বোঝানো হয়েছে, যা নাকি হালাল হারাম জীবনের চলার পথ পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছিল। হ্যাঁ, সুতরাং তাওরাত যেমন আল্লাহর কিতাব, কোরআনুল কারীমও আল্লাহর কিতাব। কোরআনুল কারীম যেদিকে ঘুরায় সেদিকে ঘুরতে হবে। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা এইভাবে করে পার্থিব জীবনের শুধু বিজয় নয়, বরং আসমানি জ্ঞান, আসমানি জ্ঞানের নলেজ উভয়ই আল্লাহর পক্ষ থেকে দেয়া এক নেয়ামত। এই জন্য নবীজি বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী, বিজয়ী থাকবে, ভিক্টোরিয়াস থাকবে, বিজয়ী থাকবে, গালিব থাকবে, অনাসারনাহুম ফাকানহুমুল গালিবিন, গালিবিন থাকবে। যারা তাদের লাঞ্ছিত করতে চায় তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই মুসলিমের হাদিস। এই হাদিসের দিকে একটু নজর দেন, আর বাংলাদেশের এই 17-18 বছরের দিকে একটু নজর দেন তো, দেখেন তো মিলে কিনা, হাদিসের সাথে মিলে কিনা দেখেন তো। আমার উম্মতে একটি দল সর্বদা হকের উপরে, হক এখনো আছে। হককে যারা নিশ্চিত করতে চেয়েছিল, এরাই এরাই ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, কিন্তু হকের দাওয়াত এখনো চলতেছে, সামনের দিকে আরো চলবে, আরো চলবে। সুতরাং হট টু ডু, কি করবেন আপনি প্রতিটি জীবনে, আপনি কি করবেন? আল্লাহর কাছে সাহায্য, নুসরাত চান, সাহায্য পেলে অহংকার না করে আল্লাহর কিতাবের দিকে ফিরে আসেন। আর হট টু অ্যাভয়েড, সেটা কি? সেটা হলো সংখ্যাতত্ত্বের উপরে হ্যাঁ ভরসা করা বর্জন করেন। বনি ইসরাইলের সংখ্যায় কম ছিল। ইসলামের প্রথম যুদ্ধ 313 জন, মোটামুটি 327 জন আসলে, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামাতাও হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের মাঠে যান নাই, মদিনাতেই ছিলেন। তার মানে 327 জন মোটামুটি হয়, 313 জনও না, কিন্তু 13 জনের তালিকা হযরত ওসমান আছেন। তার মানে ছোট একটা দল, সংখ্যার দিক থেকে ছোট, কিন্তু আল্লাহ তাআলা গালিবিন করেছিলেন, ভিক্টরস করেছিলেন। তাহলে এটা করতে পারেন কি আল্লাহ তাআলা? সুতরাং পাওয়ার, শক্তি বা পাওয়ার তখনই কল্যাণ করা হয় যখন তার সাথে দিনের জ্ঞান থাকে, দিনের নলেজ থাকে। শক্তিহীন জ্ঞান দুর্বল, আর জ্ঞানহীন শক্তি ধ্বংসত্ব। সুতরাং ফেরাউনের পতনের পরে বনী ইসরাইল যখন মিশরের দাসত্ব থেকে মুক্তি হলো, তখন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে তাওরাত দান করেছিলেন। এটাই ছিল তাদের কনস্টিটিউশন। সুতরাং বাংলাদেশের, আমি মুসলিম হিসেবে আমি বলবো, আমার জীবনের কনস্টিটিউশন, আমার ঘরের, আমার সমাজের, আমার রাষ্ট্রের কনস্টিটিউশন কোনো বাদী নয়, কোনো বাদ নয়, আমার কনস্টিটিউশন কোরআনুল কারীম। এই কথা যদি স্বীকার না করতে পারেন, এই কথাগুলোকে কেউ যদি রাজনীতি ভাবেন, তাহলে বলবো জ্ঞানে জ্ঞানে পোকা আছে, জ্ঞানে পোকা আছে। রিয়েল লাইফ এক্সাম্পল, এটাকে মনে রাখতে হবে। হিস্ট্রিক্যাল স্টোরি থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটা একেবারে স্পষ্ট কথা। আমার কনস্টিটিউশন, উম্মতে মুহাম্মাদির কনস্টিটিউশন হবে কোরআনুল কারীম। ইহুদিদের কনস্টিটিউশন হওয়ার ছিল, এবং তারা ছিল তাওরাত। খ্রিস্টানদের কনস্টিটিউশন ইনজিল। আমার কনস্টিটিউশন কি হবে তাহলে? আমার কনস্টিটিউশন হবে কোরআনুল কারীম। সুতরাং এই আয়াতগুলো মূলত আমাদেরকে বুঝায়, গভীর অন্ধকার বনেও যদি কেউ আটকে যায়, কেউ যদি আপনাকে সেখান থেকে বের করে নিয়ে এলে, বিজয় এবং সাহায্য আহ, আপনার হাতে নির্ভুল। ম্যাপ মনে করতে হলে মনে করতে হবে যে এইভাবে করেই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এইভাবে করে দিক নির্দেশনা দেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, বিজয় আপনার কাছেই আসে। সেই বিজয় যেন পরকালেরও বিজয় হয়, দিনের বিজয় হয়। কারণ দুনিয়ার কিছু বিজয় আছে যা নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররাও কিছু বিজয় উল্লাস করেছিল। কিন্তু ওই বিজয়কে যদি এখন আমাদের সামনে আনি, এবার যদি বলি, যে সমস্ত যুদ্ধে যেমন নাকি বেশ কিছু যুদ্ধে, প্রথম যুদ্ধে, দ্বিতীয় প্রায় 27টা যুদ্ধের মধ্যে কোন কোন যুদ্ধে, যেমন যেমন নাকি ওহুদের যুদ্ধে মুশরিকরা বিজয় উল্লাস করেছিল। কারণ 70 জন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ভাইয়ের মতন, চাচা এবং বন্ধুর মতন হামজাকে শহীদ করা হয়েছিল। 70 জন সাহাবায়ে কেরাম তারা শাহাদাত বরণ করেছিলেন। আবু সুফিয়ান বিজয়ের কিছু উল্লাস করেছিল, তারা হবলের ডাক দিয়েছিল। এবার আপনি যদি এখন মিনিমাইজ করেন, ওই সময়কালে তাদের কাছে যারা বাস্তবে ছিল, এদের কাছে মনে হয়েছিল আমরাই তো বিজয়,
যদি আবু সুফিয়ান বুঝতে পেরেছিল যে আমরা তো এই কি বিজয়, কিসের বিজয়, 70 জন সাহাবী না হয় মারলাম, কিন্তু আবু বকর বেঁচে আছে, ওমর বেঁচে আছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিজয়, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেঁচে আছে, তো কিসের বিজয় আমাদের, এটা আবু সুফিয়ান বুঝতে পেরেছিল। কিন্তু সাধারণ মানুষ মনে করছে আমাদেরই তো বিজয়, কই এখন সমান সমান আনত, ওই বিজয় কোথায় চলে গেছে, কে তোমাদের নাম নিশানা নিয়েছে। সুতরাং উপলব্ধি যেন করতে পারি বিপদের পর আল্লাহ মুক্তি দেবেন, তখন আমাদের কাজ হলো কিতাবের উপর চলা, শুকরিয়া আদায় করা। করোনার মতন এমন একটা ভয়াবহ বিপদ গেল, সামনের দিকে আরো বিপদ আছে। যদি এখনো সংশোধনী না হন, এখন যদি তওবা না করেন, বিপদ আরো আছে। রবের কাছে দোয়া করেন, হে আল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়ানসুরনা আলাল কওমিজ জালিমিন ওয়ানসুরনা আলাল মুনাফিকিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন, ধৈর্য দান করেন, এবং আমাদের পাকে স্থির রাখেন, আমাদেরকে বিজয় দান করেন। হে আল্লাহ, আমাদের সাহায্য করেন, নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। হে আল্লাহ, ওই ভিক্টরি দান, ওই বিজয় দান, ওই কামিয়াবি দান, যা নাকি কোরআনের ভাষায় সুস্পষ্ট এবং পরিষ্কার। হে আল্লাহ, আমাদের কনস্টিটিউশন, হে আল্লাহ, আমাদের কনস্টিটিউশন যেন যেন কোরআনুল কারীম হয়। হে আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ও আযিল্লা শিরকাত ওয়াল মুশরিকিন। হে আল্লাহ, ভারতের এই বহুত্ববাদ, ভারতের এই হিন্দুত্ববাদ, ভারতের এই আধিপত্যবাদ, এ থেকে আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ, ভারতের এই কুসংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি আর হিন্দুত্ব মতবাদ থেকে আপনি আমাদের বাংলাদেশকে মাহফুজ রাখেন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদের বিজয় দান করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হে আল্লাহ, মানুষের তৈরি কোনো শক্তি, মানুষের তৈরি কোনো মতবাদে কখনো শান্তি আসবে না। হে আল্লাহ, আপনি যেই বিধান দিয়েছেন, হে আল্লাহ, আপনি যেই বিধান দিয়েছেন, যেভাবে করে মূসা এবং হারুনকে সাহায্য করেছেন এবং তাদেরকে প্রমাণ দিয়েছেন, যেভাবে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবিধান দিয়েছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন, বারকত করেছেন, হেদায়েতের বাণী পৌঁছিয়েছেন। হে আল্লাহ, এটাকে শুধুমাত্র রিডিং করা নয়, অর্থসহ বুঝে হৃদয়ঙ্গম করা। হে আল্লাহ, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন কোরআনকে সবার সামনে রেখে কোরআন অনুযায়ী যেন রাষ্ট্র চলে, কোরআন অনুযায়ী যেন বিচার ফায়সালা করে, যেই বিচারে প্রমাণিত হওয়ার পরে ওয়াসসারিকু ফাকতাউ আইদিহুমা, চোর নারী হোক, চোর পুরুষ হোক, প্রমাণিত হওয়ার পরে তার হাত কেটে দিতে হবে। জানি, বেবিচারী আর বেবিচারী নারী প্রমাণিত হওয়ার পরে তাদেরকে রজমের শাস্তি প্রমাণিত করতে হবে। দুনিয়ার ওই অন্যান্য কনস্টিটিউশনের মতন হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখা, এ জাতীয় কাজের মাধ্যমে কি হয়, এ জাতীয় কাজের মাধ্যমে অপরাধ প্রবণতা আরো বাড়ে। কোনোদিন সংশোধন হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বাস্তবায়ন না হবে। হে আল্লাহ, দিল আর দিমাগ দিয়ে দোয়া দিয়ে, হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করতেছি। আল্লাহ, আমরা ইসলামী পরিবেশ চাই, ইসলাম মানতে চাই, কোরআন দিয়ে শাসিত হতে চাই। হে আল্লাহ, কোরআনের সমাজে বসবাস করতে চাই। হে আল্লাহ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। হে আল্লাহ, কোরআন দিয়ে বিচার ফায়সালা হয়, কোরআন দিয়ে যাবতীয় সমস্যার সমাধান হয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে দেখাও। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনওয়ালা উম্মত করেছেন। হে আল্লাহ, কোরআনই সমাজ, কোরআন, আল কোরআনের পার্লামেন্ট। হে আল্লাহ, যারা জীবন দিয়েছে, হে আল্লাহ, যাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, আল্লাহ, তাদের রক্ত যেন বৃথা না যায়। হে আল্লাহ, তাদের এই রক্তকে আপনি কবুল করে সত্যিকার অর্থেই পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, হে আল্লাহ, তারা যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারে। হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমরা জানি না আমরা দেখবো কিনা, তবে যেদিনই মারা যাই না কেন, যখনই মারা যাই না কেন, হে আল্লাহ, আমাদের এই দোয়ার মাধ্যমে যদি 1000 বৎসর পরও, 100 বৎসর পরও যদি আল কোরআনের পার্লামেন্ট, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, বিশ্বাস রাখি সেই দিনের কার্যক্রমের প্রত্যেকটা নেক আমার কবরে পৌঁছবে। কারণ আমি জানি না, আমার চেষ্টা দিয়ে, আমার দোয়া করে যাচ্ছি এবং যারা আমিন বলতেছি, হে আল্লাহ,
এটা কবে বাস্তবায়ন হবে সেটা আপনি জানেন। তবে যদি রক্তের প্রয়োজন হয়, সেজন্য জীবনের প্রয়োজন হয়, যেন দিতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। হে আল্লাহ, আমাদের জীবন আর মরণ আপনার জন্য। হে আল্লাহ, এই জীবন এবং মরণ, হায়াতি ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, গুলো হৃদয়ের কথা। হে আল্লাহ, আপনি আমাদের কথাকে কবুল করেন। আমাদেরকে ওই দোয়া করার তৌফিক দান করেন যা নাকি নবীগণ দোয়া করেছেন। অবস্থার সিচুয়েশনে, পরিস্থিতিতে চড়ে উতরাই যাই কিছু হোক না কেন, তারা যেইভাবে করে দোয়া করেছেন ওইভাবে দোয়া করার তৌফিক দান করেন। জীবনের যাবতীয় সমস্যা করেন এবং সুন্নার আলোকে আলোকিত করে সমাধান করার প্রচেষ্টার জন্য আপনার কাছে দুহাত প্রসারিত করার তৌফিক হে আল্লাহ দান করেন। জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু আশ্রয়, যা কিছু প্রার্থনা, যেন দুটি হাত প্রসারিত করে আপনার কাছেই চাইতে পারি। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের যেই রিলেশন উইথ তাওহীদ, হে আল্লাহ, এই তাওহীদের প্রত্যেকটা বিষয় যেন হৃদয় যেন অনুভব করতে পারি, সেই অনুযায়ী আমাদের দিন, আমাদের বুঝ, আমাদের ব্যবস্থা আপনি সংশোধন করে দেন। তাওহীদ নিয়ে বাঁচতে চাই, তাওহীদ নিয়ে মরতে চাই। আপনার সামনে তাওহীদের 100%-এর মধ্যে কোন রকমের কমতি ঘাটতি নিয়ে দণ্ডায়মান হতে চাই না। আমলে কমতি ঘাটতি থাকতে পারে, তাওহীদের জায়গাতে যেন কোনো কমতি ঘাটতি না থাকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদের বুঝ সমঝ দিয়ে দুনিয়ার জীবনের শেষ জীবন পর্যন্ত যেন তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে যেন আপনার কাছে পৌঁছতে পারি। হে আল্লাহ, কোরআন এই মাহফিলে আমাদের এই প্রার্থনা আপনি মঞ্জুর করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।